একজন ভাই প্রতিশোধে অন্ধ হয়ে ছুটছে হত্যা করতে, আর এক বোন প্রাণ ভিক্ষা চাইবে। শেষ মুহূর্তে কে জিতবে, ক্রোধ না ভালোবাসা? বিদর্ভের আকাশে যেন আগুন জ্বলছে। রাজকন্যা রুক্মিণীকে শ্রীকৃষ্ণ রথে তুলে নিয়ে চলে গেছেন। এই খবর শুনে তার ভাই রুক্মী ক্রোধে উন্মত্ত হয়ে উঠল। চোখ লাল, কণ্ঠে বজ্রধ্বনি, কৃষ্ণকে আমি হত্যা করব, বোনকে ফিরিয়ে আনব যে কোনো মূল্যে। সঙ্গে সঙ্গে যুদ্ধের প্রস্তুতি। ঢাকের শব্দে কাঁপতে লাগলো চারদিক। ধূলিধূসর পথে রুক্মীর রথ ছুটে চলল প্রতিশোধের আগুনে জ্বলতে জ্বলতে। অবশেষে মুখোমুখি দুই বীর। তলোয়ারের ঝলক, বাণের ঝড়, ভয়ঙ্কর দ্বন্দ্বযুদ্ধ শুরু হলো। কৃষ্ণ শান্ত, অটল, আর রুক্মী ক্রোধে অন্ধ। কিছুক্ষণের মধ্যেই ফল স্পষ্ট, জয় কৃষ্ণেরই। রুক্মী পরাজিত হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। কৃষ্ণ এগিয়ে এলেন, তলোয়ার উঠল শেষ আঘাতের জন্য। ঠিক তখনই রুক্মিণী ছুটে এলেন, চোখে অশ্রু। কাঁপতে কাঁপতে কৃষ্ণের পায়ে পড়ে বললেন, প্রভু, তিনি আমার ভাই, তাকে ক্ষমা করুন। সেই আকুল কান্নায় থেমে গেল যুদ্ধের গর্জন। কৃষ্ণের দৃষ্টি কোমল হল, তলোয়ার নেমে এলো। তিনি রুক্মীকে হত্যা করলেন না, বরং তার অহংকার ভেঙে দিতে মাথার চুল কেটে অপমানিত করে তাকে জীবিত ছেড়ে দিলেন। রুক্মী বেঁচে রইল, কিন্তু তার অহংকার ভস্ম হয়ে গেল। রুক্মিণী দাঁড়িয়ে রইলেন, চোখে জল, মনে শান্তি। কারণ সেই দিন শুধু একজন মানুষ নয়, বেঁচে গিয়েছিল ভালোবাসা, দয়া আর ক্ষমার মহিমা। এই কাহিনীটি যদি ভালো লাগে, কমেন্টে লিখুন, জয় শ্রী রুক্মিণী।